আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে আসলাম। আসলে বাংলাদেশে অনেক জায়গায় অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আসলে এগুলো দুঃখ প্রকাশ করার ভাষা আমাদের নাই, যে এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে। যেমন বিশ্ববিদ্যালয়ে এই যে পারভেজ হত্যাকাণ্ডের যে ঘটনাটা, হয়তো বা দুই শিক্ষার্থীকে দিকে লক্ষ্য করে তিনি একটু হেসেছিলেন, এই হাসাটুকুই তার জন্য হয়ে গেল কাল। তারই ওই হয়তোবা সহপাঠীরাই তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। আসলে দেখেন, এরা কিন্তু জীবন গড়ার আগে এই জীবনটাকে কিন্তু নষ্ট করে ফেললো। যে পারবে চলে গেল, সে তো চলেই গেল, কিন্তু যারা আসামি হলো তাদের অবস্থা কিন্তু অনেকটা খারাপ। আসলে এই যে দূর দূরান্তে যেসব ছাত্রছাত্রীরা পড়ে, এরা একটু চিন্তা করে না যে আমার মা বাবা অনেকটা কষ্ট করে পরিশ্রম করে পরিবার পরিজন রেখে আমি থাকি, লেখাপড়া করি, এরা আমাকে অনেকটা পরিশ্রম করে লেখাপড়া করায়। এই যে দেখেন বন্ধুরা, এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু সারা বাংলাদেশে অনেক অনেক ঘটে। এরা কিন্তু জীবন গড়ার আগেই অনেকজন, এক আধজন বন্ধু বান্ধব দেখা গেছে অনেক জায়গায় সমবেত হয়ে বসে সাধারণ একটু তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে বন্ধুরা হয়ে যাচ্ছে আজকে মার্ডার। অথচ যে মার্ডারটা হয়ে গেল, এই যে পারভেজ যে মৃত্যুবরণ করলো, আজকে পারভেজ চলে গেল, কিন্তু এই পারভেজকে যারা মারলো তারা কিন্তু আসামি হয়ে গেল। তাদের একটা জীবনের উপর দিয়ে কিন্তু একটা দুর্বিশ্ব রুলারের মতো পরিচালিত হবে বন্ধুরা। কারণ তারা কিন্তু না বোঝার আগে একটি প্রাণকে কিন্তু ঝরিয়ে ফেললো, এবং কি তারা হয়ে গেল আসামি বন্ধুরা। এই জন্য উশৃঙ্খলতা কোনো সময় শান্তি বয়ে আনে না। যারা দূর দূরান্তের আছেন, যারা ভাই বেড়াদার, যারা লেখাপড়া করেন, এবং কি যারা যুবক ভাইরা আছে, তারা কোনো সময় অশান্তি বয়ে আনবেন না। কারণ সবসময় শান্তি বয়ে আনার চেষ্টা করবেন বন্ধুরা। কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। আপনি না বোঝার আগেই যে আপনার জীবনটাকে যে ঝরিয়ে ফেলতেছেন, এটা কিন্তু করা যাবে না বন্ধুরা। কারণ আপনি লেখাপড়া করে আপনি এই দেশ ও সমাজ গড়ার সার্বিক চেষ্টায় থাকবেন। আপনি একদিন আপনার মেধা দিয়ে এই বাংলাদেশকে জয় করবেন। কিন্তু আজকে দেখা গেছে আপনি বিভিন্ন হয়তোবা সাধারণ এক তুচ্ছ তাচ্ছিল্য ঘটনাকে কেন্দ্র করে আপনারা হয়ে যাচ্ছেন এক একজন মার্ডার কেসের আসামি, কিংবা একটু দুর্ঘটনার শিকার। এই জন্য সবাইকে শান্তি বজায় রেখে চলতে হবে, এবং কি সুন্দর পথে চলতে হবে, এবং সার্বিক ব্যবস্থাপনায় ভালোভাবে আপনাদের চলতে হবে। কারণ এই যে দেখেন, এখানে যারা এই যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এই যে পারভেজ সাহেব যে চলে গেল অকাল মৃত্যুতে, আসলে কিন্তু আমরা সবাই শোকাবহ। আবার যারা এই পারভেজের হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরও কিন্তু জীবনটা একটা নষ্টের দ্বারাপ্রান্তে চলে আসলো বন্ধুরা। এই জন্য দেখেন, উভয় পক্ষে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এই জন্য আপনারা এমন কিছু করবেন না, যুব সমাজটাকে বলতেছি, আপনারা এমন কিছু করবেন না যেটা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, যেটা আপনি ক্ষতিগ্রস্ত হন, এবং কি আপনার দ্বারা এই বাংলাদেশের একজন নাগরিক ক্ষতিগ্রস্ত হয়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।